হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সেই দিন, 1 বছর ধরে আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম যে পিয়ার বিয়ে আসছে আসছে আসছে। আজ হচ্ছে 13ই মে। আমি এখন যাচ্ছি পিয়ার বাড়ি। এখন আমাকে ফোন করে ডাকলো যে একবার আয়, আমাকে সাজাতে এসছে। আমি একবার যাচ্ছি, আমি কিছুক্ষণ পরেই চলে আসবো, যে আমি সেজে গুজে তারপর আমি যাবো। আমি এখন যাচ্ছি সাইকেলে করে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? পিয়ার শ্বশুর বাড়িটা হচ্ছে কোথায়, এই যে গেটটা হয়েছে এটা হচ্ছে পিয়ার শ্বশুর বাড়ির গেট। মানে ওকে আমার বাড়িও টপকাতে হবে না, এইটা হচ্ছে ভালো পয়েন্ট। এইটা হচ্ছে গেটটা দেখতে পেলে, ওইটা হচ্ছে শ্বশুর বাড়ি। সকালের ওয়েদারটা খুবই ভালো ছিল, একদম। চলে এসেছি প্রিয়াদের বাড়ি। এই যে পিয়া, আমি ঢুকতে না ঢুকতেই পিয়ার সাথে দেখা হয়ে গেল। ও বললো চল ভেতরে চল, সাজাতে চলে এসছে অলরেডি। ওকে সাজাতে সাজাতেই আমিও বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে আমি রেডি হয়ে নিচ্ছি হালকা পাতলা করে, এত গরম ধারণার বাইরে। আমি শাড়ি পরে নিয়েছি অলরেডি একা একাই, কারণ আমি একটু পরতে পারি একা একাই শাড়ি। এইটা হচ্ছে আমার শাড়িটা, আর এটা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পর সবাই অনেক ভালো 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 বলেছে, খুবই সুন্দর লাগছে বলেছে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আমি সাইকেল নিয়ে যাচ্ছি না, আমি চলেও এসেছি পিয়ার কাছে। আর পিয়া খুব রেগে গেছে, ক্যামেরাওয়ালা এখনও আসেনি। অনেক কষ্টের পর ফোন করার পর এসে ছবি তুলতে শুরু করে দিয়েছে, আর এদিকে বাজনাওয়ালারাও চলে এসছে। আমাদের মেয়েটার মাথাটা ঠান্ডা হয়েছে, ক্যামেরাওয়ালাগুলো এসছে। ওখানে এসে যা ছবিগুলো যা এসছে, ওর মনটা পুরো খুশ হয়ে গেছে। এখন হচ্ছে অন্য লোকেশানে যাচ্ছি আমরা, এখানে ছবি তোলা হচ্ছে। এখানকার ছবিগুলো আউটপুটগুলো খুব সুন্দর এসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমরা গায়ে হলুদের জন্য ওকে রেডি করিয়ে নেবো। ওকে শুধু শাড়িটা চেঞ্জ করিয়ে নিয়েছি। আমি একবার বাড়ি গিয়ে বন্ধুদেরকে নিয়ে এলাম, একবার মাদেরকে। আরে চলো এখন পিয়াদের বাড়ি এখন যাওয়া যাক। আবার এটা মেয়েদের বাড়িতে যে দেখি পিয়ার গায়ে হলুদ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে কিছু নিয়ম পালা হচ্ছে, মাথা দিয়ে তেল ফেলে। আমি তখন ছিলাম না, এটা একজন অন্য কেউ ভিডিওটা করে রেখেছিল, রূপসা। আমরা তখন আসছিলাম। দেখো তোমরা নিয়ম ফিয়ম, আমি আর কোনো কিছু বলছি না। এখন সব বন্ধুরা মিলে সব ফটোশ্যুট করতে উঠলাম। এতক্ষণ পর সবাইকে পেয়েছি। এখনও এখানে একজন বাকি আছে, হচ্ছে রিক্তা বাকি আছে, বর্ষা বাকি আছে। ওরা হচ্ছে সন্ধ্যাবেলা আসবে। পিয়াকে চান করাতে বড় মার কাছে গিয়েছিলো, আমি আর রূপসাই গিয়েছিলাম, বাকিরা কেউ যায়নি। আমি ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, একবারে বাড়ি এসে ভিডিও ক্লিপ নিয়েছি। আমি অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, এবার হচ্ছে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে রেডি হয়ে একবারে আসছি। ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু আমাদের এখনও মাথার ফুল এসে পৌঁছায়নি। তাও হচ্ছে আমরা বেরোবো, কারণ হচ্ছে পিয়া আমাদেরকে ফোন করে জোর ঝেড়েছে, তাড়াতাড়ি আয়, আমি একা আছি। তাই জন্য আমরা ওইভাবেই বেরিয়ে গেছি, ওখানে গিয়ে আমরা মাথায় ফুল দেবো। চলো তাহলে এবার বেরিয়ে পড়ি।
চুল। এই একজন পা ছড়িয়ে বসে আছে। আমাদের এখনো ফুল আসেনি, আমরা কি করবো এখনো কিছু জানি না। এইটা হচ্ছে আমাদের বরের বাড়ি। এদের ওরকম লাগে ওই যে এখানে ছবি তুলে ঘর চলে যাবে, এখানে আলো লাগায়নি। এইটা হচ্ছে বরের বাড়ি। ওই নাকটা কি খুব খারাপ লাগছে? এই বুঝতে পারা যায় না রে। আমরা চলে এসেছি আমাদের টিয়ার কাছে। টিয়া একদম রেডি, কনে সাজে ওকে এইভাবে আমরা ফার্স্ট টাইম দেখলাম। খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর মানে খুব সুন্দর। চুমা খুব সুন্দর লাগছিল। এখন ওর ফটোশ্যুট চলছে, কারণ একটু পরেই সব ভিড় হয়ে যাবে এবং তাই জন্য সোলো ফটোশ্যুটগুলো চলছে। আমরা তখন একটু খেয়ে নিই ফুচকা। এদিকে ফটোশ্যুট করছে, ওর বড় চলে এসছে। তখন বাজে হয়তো ওই 9:30 বা 10টা বাজতে যায়। বড় চলে এসছে, বড়ের গাড়ি ঢুকছে। আমি বেশিক্ষণ থাকবো না, প্রায় 11:30 বেজে গেছে, সবাই চলেও গেছে। আবার আমি খেয়ে দিয়ে আমিও বাড়ি যাবো। এটাই ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরের ভিডিওটা দেখা হচ্ছে। আমি তোমাদের কাছে কিছু ভিডিও ছবি শেয়ার করলাম। আর হচ্ছে আমি রিসেপশানে কোনো ব্লগ ভিডিও বানাইনি, কিন্তু হচ্ছে বিদায়ের সময় আমি কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু রিসেপশানের রাতে আমি কোনো ভিডিওই আমি বানাইনি, শুধু বিদায়ের সময় কিছু ক্লিপ ছিল, আমি সেটাই শেয়ার করলাম। ওকে, টাটা, বাই বাই। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। আমি কিছু রিসেপশানের ছবি অ্যাটাচ করে দিলাম। জানি এই ভিডিওটা একটু হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। ক্লিপগুলো কি আমি ডিলিট করে দেবো নাকি ভাবলাম যে না, ওইটাতে দিয়ে দিই, স্মৃতি হয়ে থাকবে, পরেও দেখতে পারবো।